নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, প্রথম ধাপে লোকাল পুলিশ ফোর্স, দ্বিতীয় পর্যায়ে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, গণনা কেন্দ্রের ভিতর কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 দ্বারা জারি নির্দিষ্ট পরিচয়পত্র নিয়েই গণনা কেন্দ্রে প্রবেশ। জেলা শাসকের থেকে লিখিত নিয়েছে কমিশন। অবৈধ প্রবেশ রোধে লিখিত নেওয়া হয়েছে কমিশনের তরফে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, ত্রিস্তরীয় নিরাপত্তায় গণনা হবে এমনই সিদ্ধান্ত জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই মুহূর্তে আর ঠিক কি জানা যাচ্ছে? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, প্রথম ধাপে লোকাল পুলিশ ফোর্স, দ্বিতীয় পর্যায়ে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, গণনা কেন্দ্রের ভিতর কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 দ্বারা জারি নির্দিষ্ট পরিচয়পত্র নিয়েই গণনা কেন্দ্রে প্রবেশ। জেলা শাসকের থেকে লিখিত নিয়েছে কমিশন। অবৈধ প্রবেশ রোধে লিখিত নেওয়া হয়েছে কমিশনের তরফে। অবৈধ প্রবেশ রোধে লিখিত নেওয়া হয়েছে কমিশনের তরফে। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে গণনা হবে এমনই জানানো হয়েছে কমিশনের তরফে। গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকবে। পরিচয়পত্র নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ। সাংবাদিক বৈঠকে ইলেকশন কমিশন এখন নজর রাখবো সেদিকে। যে প্রথম সিকিউরিটি উইল বি অফ দি ওখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইথ লোকাল পুলিশ ওখানে থাকবেন, ডিএফএমডি ওখানে থাকবে, অ্যান্ড আইডেন্টিটি কার্ড চেকিং করা হবে। এবং তারপরে 100 মিটার একটা পেডেস্ট্রিয়ান জোন আছে, সেকেন্ড টায়ার চেকিং হবে যেখানে স্টেট আর্মড পুলিশ থাকবে, অ্যান্ড দ্য ইনারমোস্ট উইল বি দ্য সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স থাকবে। কাউন্টিং এজেন্টস ভিতরে যেতে পারেন উইথ পেন, পেন্সিল, প্লেন পেপার, নোটপ্যাড অ্যান্ড ডুপ্লিকেট কপি অফ ফর্ম 17C প্রোভাইডেড বাই প্রিসাইডিং অফিসার। এখানে কাউন্টিং এজেন্ট যেটা আছে, কমিশন গাইডলাইন যেটা আছে, দ্যাট রিলিভিং এজেন্ট এখানে থাকবে না, and if there is any revocation to be done, it has to be before the start of the polls. And baki Election Commission of India theke we would like to request that it is done observing the guidelines of the Election Commission of India, and jara involved achen onara jate timely okhane pahunche jan, and ei 8টার সময় যাতে আমরা শুরু করে দিতে পারি। ভোট মিটে যাওয়ার পরেও বাংলায় বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা। নতুন করে সন্দেশখালী, বসিরহাট, হিঙ্গলগঞ্জ এবং ভাঙড়। কোথাও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, কোথাও আবার খুনের চেষ্টা, কোথাও আবার বিজেপির উপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গণনার ঠিক আগেই নতুন করে উত্তেজনা বাংলার বিভিন্ন এলাকায়। সাত দফার ভোট শেষ, নজর ফলাফলের দিকে। ভোটের আগে হোক বা ভোট আবহে, খুন, হাতাহাতি, বোমাবাজি সহ বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়েছে বাংলা। এবার ভোটের পরেও বাংলায় অশান্তির আঁচ। কখনো ইডি আধিকারিকের উপর হামলা, কখনো আবার নারী নির্যাতন, জমি দখলের অভিযোগ। ভোটের আগে থেকে বারবার শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী। ভোট মিটতেও এড়ানো যায়নি বিক্ষিপ্ত অশান্তি। সন্দেশখালীতে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি, ভয় দেখানোর অভিযোগ। কাঠগড়ায় গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ বিজেপির। এই ঘটনাটা মিথ্যে। বসিরহাট লোকসভা হাজি নুরুল বহু ভোটে জিতছে এবং লেখাপাত্র হারছে। তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে এবং অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে। এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে। এই ঘটনা আসলে তৃণমূল কংগ্রেসের হারেরই পূর্বাভাস, কারণ বসিরহাট সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে মুছে যেতে চলেছে। সন্দেশখালীর বের মজুরেও অশান্তি আবহ। গ্রামে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বসিরহাটের মুকুন্দপুরের ঘটনা, থানায় লিখিত অভিযোগ দায়ের আহত তৃণমূল কর্মীর।
মানে সন্দেহজনকভাবে ওরা বিজেপি করে। আমি টিএমসির প্রার্থী আর আমি টিএমসি প্রচার করি, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওদের একটা পুরনো রাগ ছিল। 1 জুন ভোট দেওয়াকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জে তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরেই বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ, ইট পাটকেল নিয়ে বেধড়ক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়। কাশীপুরের মাঝেরহাটে 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এলাকা দখল করার জন্যই করছে, কারণ আমরা যেভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের যে কর্মীরা যেভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে ভোট করেছে, তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা আরাবুল বাহিনী এবং শওকত মোল্লার বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের একটা চাপানোতর চলছে। আরাবুল বাহিনীরা রুখে দাঁড়ায় শওকত মোল্লার বাহিনীকে ঢুকতে না দেওয়ার জন্য। ওরা পরস্পরের ঝামেলায় জড়িয়ে পড়ে এবং মারধর চলে। তৃণমূলের মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কুলতলি 144 নম্বর বুথের ঘটনা। কুলতলি থানায় অভিযোগ দায়ের আহত মহিলার। জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি আহত 2 জন। ওই দিদির নামে গালাগালি করছে বলেছি বলে মারধর করে। কারা গালাগালি করছে? বিজেপি। হ্যাঁ, বিজেপিরা। আপনি কোন দল করেন? আমি টিএমসি করি। তৃণমূল করেন? হ্যাঁ। গোলমাল অশান্তির মোকাবিলায় 19 জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। 400 কোম্পানি বাহিনী রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এর আগে 6 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানায় কমিশন। কলকাতা টিভি। বহরমপুরের কংগ্রেস অফিসের নিচে বাঁধা মঞ্চ। 3-3 হবে জেলায়। গণনার আগের দিন দাবি অধীর চৌধুরীর। তিনি জিতছেন, অধীর আগ্রহে বহরমপুর কংগ্রেস। ষষ্ঠবারের জন্য অধীর চৌধুরী নির্বাচনে জয়ী হবে না সেই আশা নিয়েই বিশাল মঞ্চ তৈরি বহরমপুরে। বহরমপুরের কংগ্রেস কার্যালয় চত্বরে মঞ্চ তৈরি দলীয় কর্মী সমর্থকদের জন্য। অধীর চৌধুরী যেটা জানাচ্ছেন যে এই মঞ্চ করা হচ্ছে রোদ গরমের কারণে প্রচুর কর্মী সমর্থক আসবেন কালকের ফলাফল শুনতে এবং দেখতে, সে কারণেই মঞ্চ বাঁধা হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করব বহরমপুর পৌরসভার যিনি কংগ্রেস কাউন্সিলর আছে কি প্রস্তুতি চলছে। কর্মী সমর্থকরা অধীর চৌধুরী জেতার বিষয়ে প্রত্যয়ী, আনন্দের উপকরণ নিয়ে তৈরি, শুধু ফলের অপেক্ষা। মানে দুর্যোগ হতেই পারে, তার জন্য কালকে যেহেতু আমাদের মানে সারা বাংলার মুখ বলতে পারেন, আমাদের দাদার নির্বাচনে ফলাফল ঘোষণা হবে কালকে। স্বাভাবিকভাবেই যেভাবে প্রস্তুতি নেওয়া যাতে কর্মীদের কোনো অসুবিধা না হয় ঝড় বৃষ্টির দিন, সেভাবে আমাদের জেলা কংগ্রেসের তরফ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শুধু বহরমপুর কার্যালয়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। আপনারা বাজনা আবির এই সব পটকা নিয়ে প্রস্তুত? এগুলো বলার অপেক্ষায় থাকে, এগুলো আমরা আগে থেকেই মানে কি রকম প্রস্তুতি? কি রকম? ফুল প্রস্তুতি, সব আনন্দ করার জন্য যা যা দরকার সব প্রস্তুতি আমাদের রেডি। আবির কিনেছেন? সব রেডি করে নিয়েছি। মানে অধীরদা জয়ী হচ্ছে এটা ভেবে নিচ্ছি 100% না 1000% গ্যারান্টি। প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য সরাসরি এটিকে বিজয়ের প্রস্তুতি বলেননি। সোমবার তিনি বলেন কর্মী সমর্থকরা আসবেন, তাই রোদ জলের জন্য ছাউনির বন্দোবস্ত করা হচ্ছে, সেই কারণেই এই মঞ্চ বাঁধা হয়েছে। পাশাপাশি 3টি আসনে জয়ী হবে কংগ্রেস। মালদা, পুরুলিয়া, বীরভূম, রায়গঞ্জ আসনে ভালো ফলাফল করবে কংগ্রেস, এমনটাই দাবি অধীরের। মুর্শিদাবাদের 3টে আসন আমরা জিতব। এছাড়াও মালদা আছে, রায়গঞ্জ আছে, বীরভূম আছে, পুরুলিয়া আছে। এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি। কংগ্রেস কাউন্সিলরদের এরকমটাই বক্তব্য যে অধীর চৌধুরী ডবল হ্যাট্রিক করতে চলেছেন এবং আগামীকালের ফলাফলের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আবির যেমন কেনা হয়েছে তেমনি পটকা রাখা হয়েছে, পাশাপাশি সমস্ত রকম বাজনা প্রস্তুত রাখা হয়েছে যে ফলাফলে অধীর চৌধুরী জয়ী হবে এবং তারা উচ্ছ্বাসে মাতবেন। বহরমপুর থেকে কল্যাণচন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফের তিনিই জিতবেন আশাবাদী সৌগত রায়। রেজাল্ট নিয়ে তাই কোনো টেনশন নেই বর্ষিয়ান তৃণমূল নেতার। কখনো সহজ পাঠ হাতে, আবার কখনো সুইমিং পুলে রিল্যাক্স মুডে দমদমে তৃণমূল প্রার্থী। প্রায় 1.5 মাস ধরে চলেছে লোকসভা নির্বাচন। 7 দফায় হয়েছে ভোট গ্রহণ। 7ম দফায় ভোট ছিল বাংলার 9টি আসনে, তার মধ্যে ছিল দমদমও। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য সবথেকে বেশি সময় পেয়েছিল এই কেন্দ্রগুলির প্রার্থীরা। প্রায় 2 মাস ধরে প্রচার চালিয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। ভোট মিটে গেছে, ফল জানতে আর কয়েক ঘন্টা মাত্র। কোনো টেনশন নেই বর্ষিয়ান তৃণমূল নেতার। বাড়িতে রিল্যাক্সড মুডে রয়েছেন তিনি। হাতে রয়েছে সহজ পাঠ, কখনো নেমে পড়লেন বাড়ির কাছের সুইমিং পুলেও। রিল্যাক্স করেছি, বই টই পড়ে গান শুনে
বন্ধুদের সাথে আড্ডা মেরে। আজকে একটু কাজ আছে, আজকে এখন কাউন্টিং এজেন্টদের মিটিংয়ে যাচ্ছি, দুপুরে কাউন্টিং হল দেখতে যাব, অন্য ব্যবস্থা ঠিক হয়েছে কিনা সেটা দেখব। লোকসভা ভোটের জেরে সভা সমাবেশ করতে হয়েছে তীব্র দাবদাহে। আর সৌগত রায়ের ভোট ছিল শেষ তথা সপ্তম দফায়। গরমের মধ্যেই দমদম চষে বেরিয়েছেন সৌগত রায়। টানা প্রচার চালিয়েছেন বর্ষিয়ানি নেতা, মানুষের কাছে ছুটেছেন, তাই এখন নিশ্চিন্ত, জিতলে ফের সংসদে পা। 100% আশাবাদী সৌগত। দমদম থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। ভোটের চিন্তা শেষ, এখন চিন্তা ফলাফলের, জয় না হার, আপাতত সেদিকেই তাকিয়ে প্রার্থীরা। যদিও চিন্তাকে দূরে রেখেই স্বাভাবিক জীবনযাপনেই মনোসংযোগ করেছেন মিতালি বাগ। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরামবাগের তৃণমূল প্রার্থী। ভোট পর্ব মিটেছে, এখন অপেক্ষা ফল প্রকাশের। ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই কার্যত ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের। যদিও জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল, তাই আপাতত খোশ মেজাজেই রয়েছেন তৃণমূলের অধিকাংশ প্রার্থী। ভোট ঘোষণার পর থেকেই বাধা ধরা রুটিনে দিন যাপন করছেন মিতালি বাগ। প্রায় 2-2.5 মাস ধরে লাগাতার প্রচারে নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। কিন্তু ভোট পর্ব মিটতেই স্বাভাবিক ছন্দে ফিরেছেন আরামবাগের তৃণমূল প্রার্থী। সহজ সরল গ্রাম্য জীবনধারায় ফের নিজেকে উজাড় করে দিয়েছেন মিতালি বাগ। গ্রামের অনুষ্ঠান, বাড়ির যাবতীয় কাজের পাশাপাশি সামাজিক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি। আমার মধ্যে এতটুকু প্রভাব পড়েনি, তার কারণ একটা বিশ্বাস করি যে জনতা জনার্দন গণদেবতা, তারা ডিসাইড করে নিয়েছে, অলরেডি নিয়েছে যে কাকে তারা চাইছে। আমরা তো বলেছি যে গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হচ্ছে, মানুষ যাকে বেছে নেবে সেটা অবশ্যই মেনে নিতে হবে, রায় অবশ্যই মেনে নিতে হবে। এই 73-74টা দিন ঘুরে ঘুরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি, আমার মতো মানুষকেও তারা ঘিরে ধরে, কেউ আমাকে জল বাতাসা দিয়েছে, কেউ ফুলের মালা পরিয়েছে, কেউ আঁকড়ে জড়িয়ে ধরেছে, যে এই যে একটা আবেগ, এখানে আমার নৈতিক জয় অনেকটা এগিয়ে গেছে, আমি এটা মনে করি। শনিবার দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় একটি হনুমান। মিতালি বাগের কাছে খবর যেতেই তড়িঘড়ি সেই হনুমানের চিকিৎসা এবং সেবা শুরু করে দেন তিনি। হনুমানটিকে সুস্থ করে তুলে দেন বন দপ্তরের হাতে। শুধু পশুপ্রেমী নয়, দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকারেও নিজেকে উজাড় করে দিয়েছেন মিতালি বাগ। স্বাস্থ্য কার্ড ছিল না বলে মিতালি বাগের দ্বারস্থ হন এক সিপিএম কর্মী। দল অন্য হলেও তাকে স্বাস্থ্য কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মিতালি। আমি মনে করি আমরা প্রথমে মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটাই, পাশের সাথে থাকাটাই একমাত্র কাম্য বলে আমি মনে করি। কিছু ব্যাপার নাই, জয় আর মাত্র এক হাত দূরে, জয় মাত্র মেপে এক হাত দূরে। এতে অবাক হবার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই, কোনো বিষয়ই নেই, এটা একদম পরিষ্কার। আমাদের একটা হিউজ আমরা দিকে যাচ্ছি, তো আশাবাদী 100%। এইভাবেই নিত্যদিনে নানান সামাজিক ধর্মীয় কাজে নিজেকে মেলে ধরেছেন মিতালি বাগ। গা ভাসিয়েছেন স্বাভাবিক ছন্দে। তার কাজে খুশি সাধারণ মানুষ। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় আরও একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন।